তো হে গাইস, আজকে চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। তো ভিডিওর মূল টপিক হচ্ছে যে শীতকালে কিভাবে পায়রাগুলিকে ভালো এবং সুস্থ রাখা যায়। তো সেই নিয়ে আজকের এই আলোচনা। তো চলো শুরু করা যাক। প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পায়রার ঘরগুলিকে ভালোভাবে তাঁবু দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে ভেতরে হাওয়া প্রবেশ না করে। হাওয়া গেলে এর মধ্যে পায়রাদের ঠান্ডা লাগতে পারে, ওই জন্য ভালোভাবে ঢেকে রাখতে হবে ঘরটাকে। আর ২ নম্বর হচ্ছে জল, যে জলটা পায়রা ব্যবহার করবে সেই জলটাকে একটু হালকা গরম, উষ্ণ গরম জলটা দেবে। তাছাড়াও একটু পরে দিলে রোদে সেটা গরম হয়ে যাবে, তাতে আরও ভালো হবে, যেন ঠান্ডা না থাকে। ঠান্ডা থাকলে পায়রাদের ঠান্ডা লাগতে পারে, এই জন্য ঠান্ডা জল অ্যাভয়েড করবে। এছাড়াও যদি শীতকালে আপনার পায়রারা ডিম পাড়ে তাহলে কি করতে হবে? তাহলে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে ভালোভাবে খড়কুটে দিয়ে ঘরের যে ভেতরে যে ডিম বা পায়রা বাচ্চা পেড়েছে তার কাছে দিয়ে যায়, যাতে তার ভেতরে একটা গরম থাকে। নয়তো এই ঠান্ডার জন্য প্রচুর বাচ্চা মারা যায়, পায়রার বাচ্চা প্রচুর ক্ষতি হয়। তো এইভাবে আপনারা এগুলো করবেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো শীতকালে পায়রাগুলিকে খেতে দেবেন তেল জাতীয় পদার্থ, কেননা এই শীতকালে পায়রার শরীরে যে তেলের এই পরিমাণটা না ওটা কমে যায়, এবং সেটা কমে গেলে তারা অসুস্থ হয়ে পড়ে। ঠিক আছে, তো এই জন্য তৈল জাতীয় কিছু খাবার খেতে দেবে, যেমন তিল তিল হয়, গম হয়, নানা রকম জিনিস। এইগুলো খেতে দিলে তারা ভালো থাকবে পায়রাগুলো। তো আপনার পায়রাগুলো যাতে সুস্থ থাকে সেই জন্য কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। সেইগুলি হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন। এই যে মেডিসিনগুলো রয়েছে যে পায়রা সুস্থ রাখার জন্য, তো এই মেডিসিনগুলোও ব্যবহার করতে পারেন।